আমি আসলে বলে শেষ করতে পারবো না। নিজের কাজ নিয়ে বলছি না, এত রিভিউ আমি এর আগে সিনেমায় দেখি নাই। হাওয়াতেও মানুষ অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, কিন্তু এত লিখা আমি দেখি নাই। যে কোনো লিখা লিখতে তো আমি চিন্তা করি যখন ফেসবুকে দেখি যে কোনো একটা লিখা লিখতে তো 2-3 ঘন্টা প্লাস সময় লাগে না, মানে উনি লিখে ভাবে। তার মানে সে যদি সিনেমাটা দেখে আসার পর 2-3 দিন পরেও লিখে, তার মানে কতটা রেশ তার মধ্যে অডিয়েন্সের মধ্যে আছে, এবং তিনি তার ব্যক্তিগত সময়ে ব্যয় করে সিনেমাটা দেখেছেন এবং লিখছেন। এই জিনিসটা আমার কাছে খুবই আনন্দের। অলরেডি মানুষজন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমাকে যেভাবে সম্মানিত করছে, মানে সেটা যেই পুরস্কারই হোক বা আমার চরিত্রটার জন্য আমি জাস্টিস করেছি বা নানাবিধ কথা, এটা আমার সিনিয়র অ্যাক্টর থেকে শুরু করে, মানে আমি কি বলবো, অনেক গুণী মানুষজন, আমি মাল্টিপল মানুষ যারা আমাকে, আমি এত প্রশংসা এর আগেও কাজগুলো মানুষ পছন্দ করেছে, কিন্তু রোহিতের পাগলির চরিত্রের জন্য আমাকে যে পরিমাণ আমি মানুষের ভালোবাসা, পার্সোনালি আমাকে ডিরেক্টররা, অ্যাক্টররা, আমাদের ইন্ডাস্ট্রির গুণী মানুষজনরা ফোন করে বলেছে, এবং এত রিভিউ অডিয়েন্সের, ম্যাস পিপলের এর আগে আমি পাই নাই। তো এটা খুবই সম্মানের, অনেক আনন্দের আমার জন্য। আমি ছোট মানুষ, কিন্তু এই বয়সে আমার ঝুড়িতে বা আমার কিছু ভালো চরিত্র জমা হয়ে গেছে, এবং সেটা অডিয়েন্স বলি এত অ্যাপ্রিসিয়েট করছে। এটা আসলে নিজের কাজ নিজে বলতেই কেমন লাগে। আমার কাছে মনে হয় যে আপনারা ভালো বুঝতে পারবেন। মানুষজন, মানে আমি প্রতিদিন কোনো না কোনো, মানে মাল্টিপল রিভিউ পড়ছি বিভিন্ন জায়গায়, তারা তাদের অনুভূতি শেয়ার করছে, এবং যারা লিখছেন তারা গণ্যমান্য আমাদের ইন্ডাস্ট্রিতে। সো এটা একটা সুন্দর সময়। আপনারা আমাকে আপনাদের আশীর্বাদে রাখবেন, যাতে পরবর্তীতে আপনাদেরকে আমি আরও, আমার নিজের জন্য এখন চ্যালেঞ্জ, আমি এরপরে আসলে কি করব, কোন কাজটা করব। তো আপনাদের ভালোবাসা দোয়া থাকলে আমি অবশ্যই আরেকটা জার্নি দিতে পারবো, যেটা আবারও আপনাদের মাঝে হয়তো বা ভালো লাগার হয়ে থাকবে।